হ্যালো স্টুডেন্ট, লাস্ট ভিডিওতে 2024-এর যে সায়েন্স সলিউশনটা আমরা করেছিলাম ওটার মধ্যে 9 নম্বর পর্যন্ত আমরা কমপ্লিট হয়েছিল। আজকে আমরা এই ভিডিওতে 10 থেকে শুরু করছি। দেখো 10 নম্বর কোশ্চেনটা কি আছে, ইন এ নার্ভ সেল দ্য সাইট হোয়ার ইলেকট্রিক্যাল ইম্পালস ইজ কনভার্টেড ইনটু কেমিক্যাল সিগন্যাল। নার্ভ সেলের মধ্যে তোমার ইলেকট্রিক্যাল ইম্পালসটা যেই অংশে কেমিক্যাল সিগন্যালে কনভার্ট হয় এটাকে কি বলে, নিউরোমাসকুলার জাংশন। ঠিক আছে, নেক্সট স্টোমাটা। দেখো স্টোমাটা কখন বন্ধ হয়? দেখো যখন ইট ডাজন্ট নিড কার্বন ডাইঅক্সাইড ফর ফটোসিনথেসিস, সালোক সংশ্লেষে যখন কার্বন ডাইঅক্সাইডের দরকার হয় না, ইট ডাজন্ট নিড কার্বন ডাইঅক্সাইড ফর ফটোসিনথেসিসের জন্য যখন কার্বন ডাইঅক্সাইডের দরকার হয় না তখন কি স্টোমাটা ক্লোজ থাকে। আরেকটা পয়েন্ট হচ্ছে ওয়াটার ফ্লোজ আউট অফ দ্য গার্ড সেল, যখন গার্ড সেল থেকে যখন ওয়াটারটা বের হয়ে যায় তখনও কিন্তু স্টোমাটা কি থাকে, বন্ধ থাকে। তাহলে আমাদের এখানে এই দুইটা পয়েন্টই কারেক্ট হবে। ইট ডাজন্ট নিড কার্বন ডাইঅক্সাইড, যখন কার্বন ডাইঅক্সাইডের দরকার হয় না ফর ফটোসিনথেসিস, এই পজিশনে কি থাকে, স্টোমাটা ক্লোজ থাকে। আর এটা কি, ওয়াটার যখন গার্ড সেল থেকে বেরিয়ে যায় তখনও কি থাকে, স্টোমাটা ক্লোজ থাকে। তখন আমাদের আনসারটা হবে 2 আর 3, দ্যাট মিনস 2 আর 3, সি নাম্বার অপশনটা কারেক্ট হবে। ঠিক আছে, এখানে তুমি এক্সপ্লেনেশনটা পড়তে পারো। স্টোমাটা আর টিনি পোর্স অন দ্য লিভ সারফেস দ্যাট রেগুলেটস গ্যাস এক্সচেঞ্জ এন্ড ওয়াটার লস। স্টোমাটাটা কি, স্টোমাটা হচ্ছে পাতার মধ্যে যে ছোট ছোট ছিদ্র থাকে যেটার মধ্যে দিয়ে কি করে গ্যাসের আদান প্রদান হয় আর ওয়াটার বেরিয়ে যায়। ঠিক আছে না, স্টোমাটা ক্লোজ হোয়েন দ্য প্ল্যান্ট ডো নট নিড কার্বন ডাইঅক্সাইড এট নাইট অর হোয়েন ফটোসিনথেসিস ইজ নট অ্যাক্টিভ। ফটোসিনথেসিস যখন হয় না বা রাত্রিবেলা বলতে পারো তখন কি কার্বন ডাইঅক্সাইডের দরকার হয় না, কারণ আমরা জানি কার্বন ডাইঅক্সাইডের দরকার তখনই হয় যখন ফটোসিনথেসিস প্রক্রিয়া চলতে থাকে। 2 নম্বর পয়েন্ট, সরি, water flows out of the guard cell making them flaccid and causing the stomata to close. যখন ওই গার্ড সেল দেখি ওয়াটারটা বেরিয়ে যায়, এট দ্যাট মোমেন্ট কি হয়, স্টোমাটা কি হয়ে যায়, বন্ধ হয়ে যায়। আচ্ছা, এরপরে আচ্ছা এই 12 নম্বর পয়েন্টটা, এই 12 নম্বর যে কোশ্চেনটা আছে এটা থেকে দেখো একটা কোশ্চেন কোনো না কোনো ভাবে এক্সামে সবসময় আসে। আমি বলছি না এটা আসবে, কিন্তু লেন্স রিলেটেড যতগুলি ইমেজ ফরমেশন আছে সবগুলি ভালো করে পড়বে এবং ওইগুলি থেকে তোমরা কিন্তু একটা কোশ্চেন পাওয়ার চান্স খুব বেশি থাকে। ইভেন তোমরা নিজেরাও চেক করতে পারো আমার কথাটা। আচ্ছা দেখো এই কোশ্চেনটা আমরা দেখছি, at what distance from a convex lens should an object be placed to get an image of the same size as that of the object on screen? দেখো একটা যদি কনভেক্স লেন্স থাকে, মনে করো এটা একটা কনভেক্স লেন্স, এখানে মনে করো এফ আছে, এখানে ফোকাস, এখানে 2f দিলাম। আচ্ছা এবার যদি তুমি 2f এ কোনো অবজেক্ট রাখো তাহলে এটার যে ইমেজটা হবে একটা কি প্যারালাল যাবে, প্রিন্সিপাল অ্যাক্সিসের প্যারালাল যাবে, ওটা কোন পয়েন্ট দিয়ে বের হবে, ফোকাস পয়েন্ট দিয়ে বের হবে। আরেকটা কোন পয়েন্ট দিয়ে যাবে, এই পয়েন্ট দিয়ে অপটিক্যাল সেন্টার, এটা গিয়ে সেরে যে পয়েন্টে মিট হবে অ্যাকচুয়ালি ওইটাই কি থাকবে, 2f। এখানে f যদি দেখি এখানে হবে 2f, এটা লিখলাম f। তাহলে এটা আমি খুব তাড়াতাড়ি বলেছি। আমি কি বললাম, লেন্সের যতগুলি তোমার বিভিন্ন পজিশনে ইমেজ অবজেক্ট রেখে যে ইমেজ ফরমেশনগুলি ওইগুলি কিন্তু সবগুলি ভালো করে পড়বে। আমাদের কোশ্চেনটা হচ্ছে সেম সাইজের তুমি ইমেজ পেতে চাও তাহলে অবজেক্টটা কোথায় প্লেস করবে, 2f এর মধ্যে প্লেস করতে লাগবে। তাহলে কি হবে, যতটুকু হাইট আছে সেম হাইটের কি পাবে, ইমেজ পাবে। আর কি কি এখানে ইনভার্টেড হলো, ইমেজটা কি হবে, ইনভার্টেড হবে। আর যদি আমরা কি বলি, আর এটা কি রিয়েল হবে, রিয়েল, ইনভার্টেড এন্ড সেম হাইট অফ দ্য অবজেক্ট। আচ্ছা এখন সরি, এখন পয়েন্টগুলি দেখা যাক কি কি দেওয়া আছে।
বিয়ন্ড টুয়াইস দ্য ফোকাল লেংথ অফ দ্য লেন্স, না এটা তো এই সাইডের কথা বলছে, বিয়ন্ড 2f, এটা না। এট দ্য প্রিন্সিপাল ফোকাস অফ দ্য লেন্স, এটাও না, এটা বলছে এই পয়েন্টে, এটাও হবে না। at twice the focal length of the lens, হ্যাঁ it is correct, এই যে এই পয়েন্টে বসাতে লাগবে, then we'll get the image same size as that of the object, ঠিক আছে? তো অবজেক্টের যা হাইট সেম হাইটের কি পাবে, ইমেজ তোমরা পাবে। এখানে এক্সপ্লেনেশনে এগুলি দিয়েছি কেন, যদি একটু ভালো করে বুঝতে পারো। রিয়েল, ইনভার্টেড হবে, সেম সাইজ হবে, আর ফর্মড এট 2f অন দ্য আদার সাইড অফ দ্য লেন্স, ঠিক আছে? তাহলে এগুলিও খুব ভালো করে দেখবে, কারণ এটা এইভাবে না আসে অন্যভাবে কোশ্চেনটা আসতে পারে। এরপরে নেক্সট কোশ্চেন 13, the lens system of human eye forms an image on a light sensitive skin which is called as, দেখো আমাদের চোখের মধ্যে কোনখানে ইমেজটা ফরমেশন হয়? আই হোপ এটা জানো, এটা কি হবে, রেটিনা হবে। রেটিনা কি, রেটিনার মধ্যে কি হয়, ইমেজ ফরমেশন হয়। বলছে দ্য লেন্স সিস্টেম অফ হিউম্যান আই, এরপরে আমরা দেখব এটা, the pattern of the magnetic field produced inside a current carrying solenoid, দেখো একটা সলিনয়েডের ইনসাইডে মানে ভিতরে কিরকম ম্যাগনেটিক ফিল্ড হবে। তো একটা সলিনয়েডের ভিতরে ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড হয়, এরকম হয়, এরকম ভাবে প্যারালাল লাইন কতগুলি দেবে, ইকুয়াল স্পেসে দেবে, তাহলে এটাই রিপ্রেজেন্ট করে কি, ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড। দ্য প্যাটার্ন অফ ম্যাগনেটিক ফিল্ড, বলছে ম্যাগনেটিক ফিল্ডের প্যাটার্নটা কি হবে, কারেন্ট ক্যারিং সলিনয়েডে এটা হবে এরকম। অনেকগুলি কোশ্চেনের মধ্যে অনেকগুলি ফিগার দেওয়া আছে, আমাদের সঠিক আনসারটা হবে এটা, ঠিক আছে? এটা কি, এটা হচ্ছে আমাদের কি বললাম, ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড রিপ্রেজেন্ট করে এরকম পাবে। নেক্সট কোশ্চেন, তোমরা সব পড়তে পারবে, যা বলছি এখানে সবকিছু লেখা আছে, ইংরেজিতে লেখা আছে, বাংলাতে লেখা আছে। 15, দেখো 15 কোশ্চেনটা, আইডেন্টিফাই দ্য ফুড চেইন in which the organism of the second tropic level, সেকেন্ড ট্রপিক লেভেলটা কি আছে, মিসিং আছে, সেকেন্ড ট্রপিক লেভেলটা কি মিসিং আছে। আচ্ছা, এখন আমরা প্রথম পয়েন্ট, আমি এখানেই চলে যাই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এই যে অপশন 1, প্রথমে কি দিয়েছে এখানে দেখো একটু, গ্রাস, গোট, আর এটা কি, লায়ন। আচ্ছা, এই হচ্ছে এই যে গ্রাস, তাহলে গ্রাস কি প্রোডিউসার ফার্স্ট লেভেল, দেন গোট এটা কি প্রাইমারি কনজিউমার, মানে এটা যদি ফার্স্ট লেভেল হয় এটা হবে কি সেকেন্ড লেভেল, তাহলে সেকেন্ড লেভেল এখানে কি প্রেজেন্ট আছে কি নেই, আছে। লায়ন, গোটকে লায়ন খায়, তাহলে লায়ন কি হবে থার্ড লেভেল, নো মিসিং ট্রপিক লেভেল। বলছে সেকেন্ড ট্রপিক লেভেলটা মিসিং আছে এই চারটা অপশনের মধ্যে কোনটা, তাহলে এটা কি প্রোডিউসার, এটা কি, এটা ফার্স্ট লেভেল, এটা সেকেন্ড লেভেল, এটা থার্ড লেভেল, ঠিক আছে? গ্রাস ফার্স্ট লেভেল, গোট সেকেন্ড লেভেল, লায়ন থার্ড লেভেল। এটাকে বলে প্রোডিউসার, প্রাইমারি কনজিউমার, সেকেন্ডারি কনজিউমার, ঠিক আছে? তাহলে এখানে সেকেন্ডারি কনজিউমার মানে সেকেন্ড ট্রপিক লেভেল কি মিসিং না। এটার মধ্যে জুপ্ল্যাঙ্কটন, ফাইটোপ্ল্যাঙ্কটন, স্মল ফিশ, লার্জ ফিশ, এটার মধ্যে দেখো জুপ্ল্যাঙ্কটন, ফাইটোপ্ল্যাঙ্কটন, তাহলে ফাইটোপ্ল্যাঙ্কটন কি, ফাইটোপ্ল্যাঙ্কটন হবে কি প্রোডিউসার, তারপরে কি হবে জুপ্ল্যাঙ্কটন হবে কি, এটা হবে ফার্স্ট লেভেল, এটা হবে সেকেন্ড লেভেল, এটা হবে প্রোডিউসার, এটা হচ্ছে কি ফার্স্ট লেভেল যে কনজিউমারটা, এটা হচ্ছে এটাকে কে খায়, স্মল ফিশকে কে খায়, লার্জ ফিশ। তাহলে ফাইটোপ্ল্যাঙ্কটন কিন্তু ফার্স্ট লেভেল, এটা সেকেন্ড লেভেল, এটা কি থার্ড লেভেল, এটা কি ফোর্থ লেভেল, তাহলে সেকেন্ড লেভেল কি মিসিং না। এখানে ফার্স্ট হচ্ছে গ্রাস, ফার্স্ট লেভেল, গ্রাসকে কে খায়, ফ্রগ মানে সেকেন্ড লেভেল,
সেকেন্ড লেভেল। তারপরে কি আছে? স্নেক, এরপর আছে টাইগার। তাহলে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, এখানে গ্রাস। তারপরে কি হবে? ফ্রগ, না গ্রাসকে গ্রাস সুপার, গ্রাস সুপারকে কে? ফ্রগ, ফ্রগকে কে খাবে? স্নেক, স্নেককে কে খাবে? ইগল। তাহলে এখানেও কিন্তু সবগুলি টপিক লেভেল কিন্তু প্রেজেন্ট। কোশ্চেনটা, এই কোশ্চেনটা একটু ভুল আছে অ্যাকচুয়ালি। এইখানে যদি আমরা বলি, এখানে যদি আমরা বলি সেকেন্ড টপিক লেভেলটা কিন্তু আছে, কিন্তু এটা প্রথমে আছে। ফাইটোপ্ল্যাঙ্কটন এটা কি ফার্স্ট টপিক লেভেল, ফার্স্ট লেভেল যেটা এটা আছে সেকেন্ড পজিশনে। তাহলে মানে কনফিউজিং কোশ্চেন আর কি। তুমি বলতে পারো যে এটার মধ্যে মিসিং মানে পজিশনটা চেঞ্জ আছে, কিন্তু মিসিং কোনটার মধ্যে নেই, কিন্তু একটার মধ্যে সেকেন্ড টপিক লেভেল মিস আছে, এই কথা কেউ বলতে পারবে না, কিন্তু পজিশনটা উল্টাপাল্টা দেওয়া আছে। ঠিক আছে, এই কারণে আমরা এই আনসারটা এরকম ভাবে দিয়ে রেখেছি। আচ্ছা, এইগুলির পিডিএফ তুমি যদি পেতে চাও, এটার পিডিএফটা যদি পেতে চাও, তাহলে দুইটা অপশন আছে। আমি প্রথমে একটু বলে দিই, পরে যদি ভুলে যায় একটু বলে দিই, জাস্ট এ মিনিট। আচ্ছা, এখানে দেখো, এখানে নামটা আছে, স্পেলিংটা এখানে কিন্তু এইচ নেই। ঠিক আছে, অভিষেক কোচিং সেন্টার, এটা হচ্ছে ইউটিউব চ্যানেলটা। এটাও তোমরা দেখছো, এটাকে সাবস্ক্রাইব করবে, এবং এখানেই তোমরা ইয়েতে পেয়ে যাবে, কি জানি ডেসক্রিপশনে পেয়ে যাবে। আরেকটা অপশন আছে কি, প্লে স্টোরে গিয়ে তুমি অভিষেক কোচিং সেন্টার এটাকে ডাউনলোড করো, এই অ্যাপটা ডাউনলোড করো। ডাউনলোড করার পরে ফ্রি কোর্স ম্যাটেরিয়ালে কিন্তু তুমি এটার পিডিএফটা তুমি পেয়ে যাবে। ঠিক আছে, আর কোনো অসুবিধা হলে তুমি এই কন্ট্যাক্ট নাম্বারে ফোন করতে পারো। এই কন্ট্যাক্ট নাম্বারে ফোন করলে আমি তোমাকে গাইড করে দেবো কি করে কি করতে লাগবে। ঠিক আছে, আচ্ছা আমরা কত নম্বরে ছিলাম? এক মিনিট, আমরা এটাও করে নিয়েছি, 12ও করে নিয়েছি, 13 রেটিনা এটাও করে নিয়েছি, এটাও করা হয়েছে। নেক্সট 14, এটা 15, এখন 16 থেকে শুরু হবে। ঠিক আছে, 16 কি আছে? ইন হুইচ অফ দ্য ফলোইং অর্গানিজম মাল্টিপল ফিশন ইজ মিনস অফ এসেক্সুয়াল রিপ্রোডাকশন, মানে মাল্টিপল ফিশন কোনটার মধ্যে হয়? তাহলে দেখো এখানে সব, এটা একটু দেখে নাও, এখানে সব কিছু লেখা আছে। ইস্ট বার্ডিং দিয়ে হয়, লেশমিনিয়া বাইনারি ফিশন, প্যারামেশিয়াম বাইনারি ফিশন, একটাই আছে প্লাজমোডিয়াম ম্যালেরিয়া প্যারাসাইট, এটা কি মাল্টিপল ফিশনে হয়। ঠিক আছে, এগুলি বাইনারি ফিশন, মাল্টিপল ফিশন, এগুলি সবগুলি তোমরা বই ফলো করবে। এবং এখানে শুধু একটা এক্সাম্পল শিখলে চলবে না, যেমন এটার মধ্যে আমরা কারেক্ট আনসারটা কি হবে? প্লাজমোডিয়াম। বাই দা বাই, প্লাজমোডিয়াম না দিয়ে আরেকটা যদি এক্সাম্পল এখানে দিয়ে দিত তাহলে তো পারবে না, তাহলে সবগুলি পড়বে, বইটা ফলো করবে। ঠিক আছে, 16 হয়ে গেল। আচ্ছা, 17-এ অ্যাসারশন দেওয়া আছে, আবার এটার রিজনও দেওয়া আছে। এখন অপশন এ, বোথ অ্যাসারশন অ্যান্ড রিজন আর true and reason is the correct explanation of the assertion A. আচ্ছা, এগুলি আমরা পড়তে পড়তে বুঝে নিই, আশা করি এগুলি তোমাদের জানা আছে। হ্যাঁ, এই চারটা থেকে এ বি সি ডির মধ্যে যে কোনো একটা কারেক্ট হবে। কোনটা কারেক্ট হবে আমরা এটা বুঝাতে, যদি কারণ না জানা থাকে পরে বুঝে যাবে। হাইড্রোজেন 17 নম্বর অ্যাসারশন কি দেওয়া আছে? হাইড্রোজেন গ্যাস ইজ নট ইভলভড when zinc react with nitric acid. দেখো, হাইড্রোজেন জিঙ্কের সাথে নাইট্রিক অ্যাসিডের রিঅ্যাকশনে, প্রথম কথা হচ্ছে জিঙ্কের সাথে নাইট্রিক অ্যাসিডের রিঅ্যাকশনটা কি জানো? জিঙ্ক প্লাস HNO3, এটার রিঅ্যাকশনে মনে হয় যেমন হাইড্রোজেন গ্যাস প্রডিউস হবে, কিন্তু হয় না। কিন্তু ভালো করে মনে রাখো, জিঙ্কের সাথে নাইট্রিক অ্যাসিডের রিঅ্যাকশনে কি হাইড্রোজেন গ্যাস প্রডিউস হয় না। কেন? নাইট্রিক অ্যাসিড একটা স্ট্রং অক্সিডাইজিং অ্যাসিড, এই কারণে যে হাইড্রোজেন গ্যাসটা ইনিশিয়ালি প্রডিউস হয় এটাকে কিসে কনভার্ট করে দেয়? ওয়াটারে কনভার্ট করে দেয়। ঠিক আছে, তাহলে প্রথম যে অ্যাসারশনটা আছে, হাইড্রোজেন গ্যাস ইজ নট ইভলভড when zinc react with nitric acid, তাহলে এটা ট্রু,
এটা ট্রু কথাটা, হয়তো না। 2 নম্বর, নাইট্রিক অ্যাসিড অক্সিডাইজেস হাইড্রোজেন গ্যাস প্রডিউসড টু ওয়াটার। কি বললো? অক্সিডাইজ করে দেয়, এই হাইড্রোজেন গ্যাসকে অক্সিডাইজ করে দেয় ওয়াটারে। ঠিক আছে কথাটা। অ্যান্ড ইটসেলফ গেটস রিডিউসড, এবং নিজে কি হয়ে যায়? রিডিউস হয়ে যায়। হাইড্রোজেন যেটা ইনিশিয়ালি প্রডিউস হয়, এটাকে কি করে অক্সিজেনে কি করে দেয়? অক্সিডাইজ করে দেয়, আর সরি ওয়াটারে অক্সিডাইজ করে দেয়। আর নিজে কি হয়ে যায়? নিজে অর্থাৎ নাইট্রিক অ্যাসিড নিজে কি হয়ে যায়? রিডিউসড হয়ে যায়। রিডিউসড কিসের মধ্যে হয়ে যায়? নাইট্রোজেনের অক্সাইডে। এই দেখো এখানে রিঅ্যাকশন আছে। দেখো একটু ভালো করে দেখে নাও, এখানে রিঅ্যাকশনে কি হচ্ছে? জিঙ্ক প্লাস নাইট্রিক অ্যাসিড, জিঙ্ক নাইট্রেট, আর যে হাইড্রোজেনটা এটা কি ওয়াটার হয়ে গেল, আর নাইট্রিক অ্যাসিড কি হয়ে গেল? নাইট্রোজেন ডাইঅক্সাইড। তাহলে নাইট্রিক অ্যাসিড কি হয়ে গেল? নাইট্রোজেন ডাইঅক্সাইড কি হলো? রিডিউসড হয়ে গেল। আর যে হাইড্রোজেনটা এটা কি হলো? অক্সিডাইজ হয়ে গেল ওয়াটারে। আর কোনটা অক্সিডাইজ হচ্ছে, কোনটা রিডিউসড হচ্ছে, এটা যদি কোনো কনফিউশন থাকে প্রথম ভিডিওটা দেখো। প্রথম ভিডিওটার মধ্যে এটা আমি বলে দিয়েছি। ওইটা ফার্স্ট ভিডিওটার মধ্যে একটা কোশ্চেন আছে, ওইটার মধ্যে খুব সুন্দর করে বোঝানো আছে। ঠিক আছে? Accumulation of harmful chemicals is maximum in the organisms at the highest trophic level of the food chain. এটা ঠিক আছে, যে কোনো একটা পেস্টিসাইড প্রথমে প্রডিউসার থেকে ফার্স্ট লেভেল কনজিউমার, সেকেন্ড লেভেল, থার্ড লেভেল, এরকম করতে করতে ম্যাক্সিমাম কোনখানে হয়? হাইয়েস্ট টপিক লেভেলে কি হয়ে যায়? ফুড চেনের যে হাইয়েস্ট লেভেলটা থাকে, ওই হাইয়েস্ট লেভেলে কি যত উপরের দিকে যেতে থাকে তত কি এরকম হার্মফুল কেমিক্যালস গুলির পরিমাণ কি বাড়তে থাকে। ইট ইজ কারেক্ট। এবার রিজনটা কি বলছে? হার্মফুল কেমিক্যালস আর স্প্রেড অন দ্য ক্রপস টু প্রোটেক্ট দেম ফ্রম ডিজিজেস এন্ড পেস্ট। এই কথাটা তো ঠিক আছে, বাট ইট ইজ নট দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ অ্যাসারশন। হোয়াই? কারণ এটা শুধু এটা ডেসক্রাইব করছে যে যদি কেমিক্যাল স্প্রে করা হয় ক্রপকে কি হার্মফুল ডিজিজ থেকে এটাকে কি করে বাঁচানোর জন্য ইউজ করা হয়। কিন্তু কিভাবে এই হার্মফুল কেমিক্যালগুলি হাইয়েস্ট টপিক লেভেলে কিভাবে বাড়তে, মানে এট দ্য হাইয়েস্ট টপিক লেভেল ম্যাক্সিমাম হয়, হাইয়েস্ট টপিক লেভেলে কিভাবে ম্যাক্সিমাম হয় এটা কিন্তু ডেসক্রাইব করে না। এটা শুধু এটা বলা আছে কেন পেস্টিসাইড কি করা হয়, হার্মফুল কেমিক্যালগুলি কেন ইউজ করা হয়, এই যে পেস্ট আর কি ডিজিজ থেকে বাঁচানোর জন্য। কিন্তু এটা হাইয়েস্ট টপিক লেভেলে কেন বেশি হয় এটা কিন্তু এক্সপ্লেন করে না। তাহলে আমরা কোনটা হবে কারেক্ট আনসার? ইট ইজ কারেক্ট, এটা ফলস। তাহলে আনসার বি, বোথ এ এন্ড আর, না এটা ট্রু, সরি এটা ট্রু, এটাও ট্রু, কিন্তু এটার কি করছে না, কারেক্ট ভাবে এক্সপ্লেন করছে না। দেখো তাহলে অপশন বি হবে, বোথ এ এন্ড আর ট্রু বাট আর ইজ নট দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ। মানে আমি একটু দেখিয়ে দিই যদি কারোর এইগুলি একটু জানা কম থাকে। এই দেখো, both assertion A and reason R are true, but reason R is not the correct explanation of the assertion. তাহলে বি টা কারেক্ট হবে, কারণ আমাদের তো দুটোটাই কারেক্ট ছিল, আর আরটা এ কে ঠিকভাবে ডেসক্রাইব করতে পারছিল না। তাহলে বি অপশনটা সঠিক হবে। আচ্ছা 17 হয়ে গেল, তারপরে 18, না 18 তো এখন করলাম, এখন হবে 19। The rate of breathing in aquatic organism is much faster than in terrestrial organisms. দেখো জলের মধ্যে যে শ্বাস প্রশ্বাসের রেটটা কি ফাস্টার থাকে, ঠিক আছে না? যেটা স্থলজ যে প্রাণীগুলি আছে এইগুলি থেকে জলজ প্রাণীগুলির কি থাকে, শ্বাস প্রশ্বাসটা একটু ফাস্ট রেটের তাড়াতাড়ি নেই, বেশি নেই। কথাটা ঠিক? ইয়েস, কথাটা ঠিক। কিন্তু এটা কি বলা আছে, দ্য অ্যামাউন্ট অফ অক্সিজেন ডিজলভ ইন ওয়াটার
জলে দ্রবীভূত যে অক্সিজেনটা ইজ ভেরি হাই অ্যাজ কম্পেয়ার টু দ্য অ্যামাউন্ট অফ অক্সিজেন ইন এয়ার। এটা তো ফলস। যদি বেশি থাকতো তাহলে জলের মধ্যে যে সমস্ত প্রাণীরা বসবাস করে তারা কিন্তু শ্বাস প্রশ্বাস তাড়াতাড়ি নিত না, সাফিসিয়েন্ট অক্সিজেন পেয়ে যেত। তাহলে এটা কি ওখানে ডেন্সিটিটা কি থাকে, কম থাকে, দ্যাটস ওয়াই কি তারা ফাস্ট নিতে লাগে, শ্বাস প্রশ্বাসটা কি ফাস্ট নিতে লাগে। দ্য অ্যামাউন্ট অফ অক্সিজেন ডিজলভ ইন ওয়াটার ইজ ভেরি হাই, এটা ভুল, এটা কি হবে এখানে এটা কম থাকবে। দেখো এখানে এক্সপ্লেনেশন আছে, অ্যাকোয়াটিক অর্গানিজম ব্রেথ ফাস্টার বিকজ অক্সিজেন ইজ লেস ডিজলভড ইন ওয়াটার দেন ইন এয়ার, নট মোর। ঠিক আছে, যেটা বললাম। আচ্ছা, এটা দ্য রেইনবো ইজ ন্যাচারাল স্পেকট্রাম অফ সানলাইট ইন দ্য এয়ার। ঠিক আছে, কথাটা রেইনবোর তো একটা ন্যাচারাল স্পেকট্রাম, ঠিক আছে না, প্রাকৃতিক একটা বর্ণালী, যেটা নাকি সূর্যের যে হোয়াইট রেটা থাকে এটা 7টা কালারে কি হয়ে যায়, ছড়িয়ে যায়। এটা হচ্ছে একটা ন্যাচারাল স্পেকট্রাম অফ দ্য সানলাইট ইন দ্য স্কাই। এটা ন্যাচারাল ভাবে এটা হচ্ছে। রিজন, রেইনবো ইজ ফর্ম ইন দ্য স্কাই when the sun is overhead and water droplets are also present in it. ওয়াটার ড্রপলেট তো থাকতেই লাগবে, কারণ রেইনবো তো ফর্মে আছে মানে জলকণার মধ্যে একটা, যদি এটা তোমরা জানো, অনেকে হয়তো বা জানো না, আমি একটু বলে দিই। মনে করো একটা রেইন ড্রপ আছে, এখানে যখন সানলাইট পড়লো তখন এই পজিশনে কি হয়, এই পজিশনে রিফ্লেকশন হবে আর ডিসপারশন হবে, মানে 7টা কালার এখান থেকে বের হয়ে এখানে গিয়ে পড়বে। এই পয়েন্টে কি হবে, এই পয়েন্টে হবে রিফ্র্যাকশন এন্ড ডিসপারশন। এই পয়েন্টে কি হবে, টোটাল ইন্টারনাল রিফ্লেকশন, এখানে হবে প্রতিসরণ আর বিচ্ছুরণ, মানে হোয়াইট লাইটটা 7টা কালারে ডিভাইড হয়ে যাবে আর প্রতিসরণ হবে। যেহেতু এটা হচ্ছে এয়ার মিডিয়াম আর এটা কি, এটা হচ্ছে ওয়াটার, তাহলে 2টা মিডিয়াম, তাহলে কি হবে, সানলাইটটা কি হয়ে যাবে, ডিভাইড হয়ে যাবে। এখানে কি হবে, টোটাল ইন্টারনাল রিফ্লেকশন, দেন এখানে আসবে সবগুলি, এখান থেকে আবার বের হয়ে অবজারভারের চোখে গিয়ে পড়লো। এখানে কি হচ্ছে, আবার রিফ্লেকশন হচ্ছে, তাহলে এখানে কি হচ্ছে, রিফ্রেকশন এন্ড ডিসপারশন, প্রতিসরণ ও বিচ্ছুরণ। এখানে কি হচ্ছে, আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, টোটাল ইন্টারনাল রিফ্লেকশন, আর এখানে কি হচ্ছে, অ্যাগেন রিফ্রেকশন, দেন কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তাহলে রেইন ড্রপ প্রেজেন্ট থাকা ইট ইজ ন্যাচারাল, বাট ইট ইজ পার্শিয়ালি ট্রু। হোয়াই, এখানে যে বললো is formed in the sky when the sun is overhead, এটা কিন্তু টোটালি রং। যখন একদম ওভারহেডে থাকে সানটা, তখন কিন্তু আমরা এই রেইনবোটা কিন্তু ফর্ম হয় না। তাহলে এটা কিন্তু ভুল, এটা কিন্তু কারেক্ট। এখানে এক্সপ্লেনেশন আছে, তোমরা একটু পড়ে নিও। তাহলে আমাদের এটা কি হবে, বি হবে। অ্যাসারশন ট্রু বাট রিজন ইজ নট দ্য কারেক্ট এক্সপ্লেনেশন। Reason is not the is not the correct explanation. আচ্ছা, এটা বি অপশনটা হবে না আমার লাগছে, একটু দাঁড়াও আমি একটু দেখে নিই। এটা আমাদের যে এটা ছিল 90, এটা না সরি 17-এ কি ছিল, পয়েন্ট 4টা এখানে এ বি সি ডি। আচ্ছা, এটা ট্রু আর রিজনটা কি ছিল, ফলস। এটা কি ছিল, ট্রু, আর রিজনটা কি ছিল, ফলস। তাহলে আমাদের কিন্তু এটা হবে, সি অপশনটা হবে এটা, কারণ আমাদের রিজনটা কি ছিল, পার্শিয়ালি ট্রু ছিল, সবটা তো ট্রু ছিল না, তাহলে এটাকে ফলসই ধরতে লাগবে। তাহলে ফার্স্ট পয়েন্টটা ট্রু আর সেকেন্ড পয়েন্টটা কি হবে, ফলস হবে। এটা এখানে একটু মিস্টেক আছে। আচ্ছা, এখন আমরা কত পারবো, 21। কি বলছে, নেম দ্য টাইপ অফ chemical reaction in which calcium oxide react with water. Justify your answer by giving a balanced chemical equation. Calcium oxide CaO যদি আমরা ক্যালসিয়াম অক্সাইড CaO
ক্যালসিয়াম অক্সাইডের সাথে যদি আমরা ওয়াটার এড করি, বাড়িঘরে যারা পান খায় তারা খুব ভালো জানা আছে, চুনের সাথে জল মিশিয়ে দিলে কি হয়, অনেক হিট প্রডিউস হয়ে যায়, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড প্রডিউস হয়ে যায়, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। এই ক্যালসিয়াম হাইড্রোক্সাইডটা কি হবে, এখানে সাথে কি হয়, হিট প্রডিউস হয়, তাহলে এটা কি হবে, এক্সোথার্মিক কম্বিনেশন রিঅ্যাকশন তো হচ্ছে, বাট কি সাথে কি আছে, হিট প্রডিউস হচ্ছে। তাহলে আমাদের কোশ্চেনটা ছিল নেম দ্য টাইপ অফ কেমিক্যাল, এটা কোন টাইপের কেমিক্যাল রিঅ্যাকশন, এক্সোথার্মিক কম্বিনেশন রিঅ্যাকশন। এবার ব্যালেন্স ইকুয়েশন বলছে ক্যালসিয়াম অক্সাইড প্লাস ওয়াটার, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড প্লাস হিট, প্লাস হয়ে গেল, এটা আমাদের রিঅ্যাকশনটা হয়ে, কেমিক্যাল রিঅ্যাকশনটা হয়ে গেল। এবার 22, আচ্ছা টাইম, আচ্ছা তাড়াতাড়ি বলে দিচ্ছি। স্টেট রুল অফ ইচ অফ দ্য ফলোইং হিউম্যান ডাইজেস্টিভ সিস্টেম। হাইড্রোক্লোরিক অ্যাসিড, দেখো গড গিফটেড আমাদের বডি, কারণ হাইড্রোক্লোরিক অ্যাসিডটা কি করে, যে আমরা যে খাবারটা খাই, আমরা মনে হয় যেমন হাতটা ধুয়ে একদম ফ্রেশ খাবার খাচ্ছি, কিন্তু এটা মাইক্রোস্কোপিক কত ভাইরাস ব্যাকটেরিয়া থাকে যেগুলি আমাদের ভিতরে যায়, তো ওইগুলি কি হয় যখন স্টমাকের মধ্যে গিয়ে পৌঁছে, তখন HCl কি করে, হাইড্রোক্লোরিক অ্যাসিড কি করে, যে কিলস হার্মফুল ব্যাকটেরিয়া প্রেজেন্ট ইন ফুড, যে হার্মফুল ব্যাকটেরিয়া গুলি থাকে এগুলি কি করে মেরে ফেলে, ঠিক আছে, এন্ড ক্রিয়েটস অ্যান অ্যাসিডিক মিডিয়াম ফর দ্য এনজাইম পেপসিন টু অ্যাক্ট অ্যান্ড ডাইজেস্ট প্রোটিন। ওকে, তাহলে দুইটা কাজ এখানে আমরা বুঝলাম, যে হার্মফুল ব্যাকটেরিয়াকে কি করে কিল করে, আর এটা কি ক্রিয়েট অ্যাসিডিক মিডিয়াম, এটা কি করে ক্রিয়েট করে, আর কি করে ফর দ্য এনজাইম পেপসিন, আমরা জানি পাকস্থলী থেকে পেপসিন কি হয়, রিলিজ হয়, এটা কি প্রোটিনকে কি করে ডাইজেস্ট করে, ঠিক আছে। তাহলে একটা অ্যাসিডিক মিডিয়াম ক্রিয়েট করে, আর এটা কি করে কিলস দ্য হার্মফুল ব্যাকটেরিয়া। ওকে, আর বিলি কি নিউট্রিয়েন্টস অ্যাবজর্পশন ইজ ডান বাই বিলি, কি বলে, নিউট্রিয়েন্টস অ্যাবজর্পশন ইজ ডান বাই বিলি, glucose, amino acid, minerals, vitamins are absorbed into the blood capillaries of belly. বেলির মধ্যে দিয়ে সমস্ত রকম কি হয়, অ্যাবজর্পশন হয়, ঠিক আছে। তাহলে ইট ইনক্রিজেস সারফেস এরিয়া ফর নিউট্রিয়েন্টস অ্যাবজর্পশন ইন দ্য স্মল ইন্টেস্টাইনের মধ্যে কি করে, সারফেস এরিয়াটাকে কি করে ইনক্রিজ করে দেয়, ঠিক আছে। দেখো এরপর আছে কি অ্যানাল স্ফিংক্টার, ফিসিস পাস আউট উইথ দ্য হেল্প অফ অ্যানাল স্ফিংক্টার। তারপরে কি আছে লাইপেজ, না 4th নম্বর কোশ্চেনটা কি আছে, কোশ্চেনটা লাইপেজ ইচ অফ দ্য ফলোইং হিউম্যান, আচ্ছা লাইপেজ কি করে ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারলে কি করে ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল প্রডিউস করে দেয়, ঠিক আছে। কোথায় গেল এটা আনসারটা, হ্যাঁ, ব্রেকস ডাউন ফ্যাটস ইনটু ফ্যাটি অ্যাসিড এন্ড গ্লিসারল, এটা লাইপেজ এই কাজটা করে, ঠিক আছে। তাহলে হয়ে গেল হাইড্রোক্লোরিক অ্যাসিড, এখানে 4টা পয়েন্ট হয়ে গেল। আচ্ছা নেক্সট আমরা 23, হাউ ইজ দ্য মুভমেন্ট অফ লিভস অফ দ্য সেনসিটিভ প্ল্যান্টস ডিফারেন্ট ফ্রম দ্য ডাউনওয়ার্ড মুভমেন্টস অফ দ্য রুট। দেখো একটা রুটের যে মুভমেন্টটা, লিভসের, আচ্ছা প্রথমে লিভস আছে, লিভসের যে মুভমেন্টটা, এটা হচ্ছে কি, এটা হচ্ছে নেস্টিক মুভমেন্ট, আর যে এটা লিভসের যে মুভমেন্টটা বলছে সেনসিটিভ প্ল্যান্ট, যেমন লজ্জাবতী গাছ, মিমোসা পুদিকা, ঠিক আছে, এটার মধ্যে কি হয়, টাচ করলে কি হয় যে সঙ্গে সঙ্গে পাতাগুলি কি হয়ে যায়, একদম মানে বেঁকে যায়, ঠিক আছে না, সঙ্গে সঙ্গে এটার মধ্যে কি, যেমন এটাকে কেটে নেওয়া আছে এরকম একটা দেখতে লাগে, which occurs in the response to an external stimulus like touch করলে এটা হয়ে যায়, but the direction of the movement is not dependent on the direction of the stimulus, ঠিক আছে। তো তুমি যেই দিক থেকে উপর থেকে করো নিচে থেকে টাচ করলেই হয়ে যায়, ঠিক আছে, এই মুভমেন্টটা হয়ে যায়, এটা হচ্ছে নেস্টিক মুভমেন্ট। এটা কিন্তু ডাইরেকশন ইজ নট নেসেসারি, বাট ইন কেস অফ এটা কি ছিল, এটা হচ্ছে
টপিক মুভমেন্টের মধ্যে কিন্তু ডাইরেকশনটা খুব ইম্পর্টেন্ট। দ্য ডাউনওয়ার্ড মুভমেন্ট অফ দ্য রুটস ইজ টপিক মুভমেন্ট, specifically positive geotropism, where the direction of the movement is determined by the direction of the stimulus. দেখো যে রুট কোন দিকে যায়, যেদিকে গ্রেভিটেশনাল ফোর্স আছে, নিচে কি ওয়াটার আছে, ওই ডাইরেকশনে কিন্তু রুটটা নিচের দিকে যেতে থাকে। তাহলে এখানে ডাইরেকশনটা ইম্পর্টেন্ট। তাহলে এই মুভমেন্টটা কি ডাইরেকশন অফ দ্য স্টিমুলাসের উপরে ডিপেন্ডেন্ট, দ্যাটস ওয়াই ইট ইজ নেস্টিক মুভমেন্ট। এক মিনিট, জাস্ট এ মিনিট, জিওট্রপিজম না, টপিক মুভমেন্ট, সরি, এটা টপিক মুভমেন্ট, ঠিক আছে। উপরটা কি যে এটা ছিল নেস্টিক মুভমেন্ট, আর এটা কি রুটের যে মুভমেন্টটা, এটা হচ্ছে টপিক মুভমেন্ট। আচ্ছা, আর আজকে এতটুকুই থাক। 23-25 পর্যন্ত করলে ভালো ছিল, কিন্তু আজকে এতটুকুই থাকুক, এরপরে এখান থেকে আমি কন্টিনিউ করব, ঠিক আছে। আজকে 23 পর্যন্ত হলো, যতগুলি হলো ঠিকভাবে এগুলি পরে নেবে, নেক্সট ভিডিও ইমিডিয়েট তোমরা পেয়ে যাবে। বাকিটা একটার পর একটা ভিডিও কমপ্লিট করে দেবো, ঠিক আছে। থ্যাংক ইউ ভেরি মাচ।